আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকে আমি একবার 5টা বাজে ঘুম থেকে উঠছি মনে হয়। আমি এত সকালে ঘুম থেকে কোনোদিন উঠি না, 9টা 10টা প্রায়। আমি ঘুম থেকে উঠতে বাই যাবে। আজকে এত উঠছি, ভাবতেছি একটা নতুন ব্যবসা দিব আল্লাহ চাইলে। না, আমি কিছুদিন আগে করে হাঁস আনছিলাম বুঝছেন, তারপর ওই হাঁসগুলো বসাইছি আর বসাইছি আর ওইগুলো ফুটছি। তারপর ভাবলাম যে বাজার থেকে কালেকশন করে বাচ্চা বাচ্চা কালেকশন করলে হয়তো তাড়াতাড়ি ভালো রেজাল্ট একটা পাবো। তো একজন ব্যক্তি আমার প্রতিদিন বলতেছে যে আজকে দিবে হাঁসের বাচ্চা, কালকে দিবে, পরশু দিবে, এরকম কইরা আমার ঘুরাইতে আর আমার হাঁসের বাচ্চাগুলো উনি দেয় না। আমি ওই জায়গা থেকে প্রথমে হাঁসের বাচ্চাগুলো আনছিলাম, ঠিক আছে। ওই হাঁসের বাচ্চাগুলো আমার ফুটছিল সবগুলো। তো আজকে যাই আমি 400 ডিম আনছি। আপনি দেখেন, ওই আমার ছোট ভাই ডিম দিতেছে, আর ওই ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলি, আপনারা যে হাঁসের বাচ্চা ফুটাবেন, ডিম ফুটাবেন, ওইটার আপনাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। কিভাবে কি দিলে আপনাদের আগে ভাগে জানা থাকতে হবে। যদি আপনাদের আগে ভাগে জানা না থাকে যে ডিম কেমনে ফুটে, অথবা কিভাবে কখন কি আর্দ্রতা মেনটেন করতে হবে, যদি এটা না জানা থাকে তাহলে আপনারা ডিম ফুটে ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। এগুলো আমি বসাইছি, ঠিক আছে। আপনারা যদি এরকম আমার মতো ভালো 90% বাচ্চা ফুটাইতেছেন, তাহলে একটা হচ্ছে গিয়ে ডিমের কোয়ালিটি ভালো হইতে হবে। ডিমের কোয়ালিটি বলতে বিশ্বসম্মত ডিম হতে হবে, বিসির ডিম হতে হবে। বিসির ডিম যদি হয় তাহলে আপনারা বসাইয়া মনে করেন না মজা পাবেন, ডিমও ফুটবো, ফুটবো। আর হচ্ছে কি আর্দ্রতা যদি হাঁসের ডিম হয় তাহলে 50 থেকে 60 আমরা রাইখা ফুটাইছি। আমগো সব আসলে দিলে 90% ডিমই ফুটছে, ঠিক আছে। যদি আপনারাও এইভাবে ফুটাইতেছেন তাহলে ফুটাইতে পারেন। আর হচ্ছে কি আমার ডিমগুলা দেখেন, কি সুন্দর লাগতেছে আমি এইভাবে আমার ডিমগুলা দেখলে আমার তো শান্তি লাগে, আমার আর কিচ্ছু লাগে না বুঝছেন। আমি নিজের এগুলার ভিতরে খুঁজা পাই, কি সুন্দর দেখা যাইতেছে। আমার আম্মু আমার বলতেছে আগে আগে আমি প্রথমে একবার একজনের থেকে ডিম আইনে মার খেয়েছিলাম, আমার 500 ডিমের মতো লস গেছে। তা আমার আম্মু ওই বিষয়ে ব্যথায়, তুই এত ডিম আনস কাইডি ফুটবনি কি আসো বিষয় নেই এই বিষয়ে। পরে আনছি আর আমার সবগুলা ডিম ফুটছে আল্লাহ রহমতে। তো এই জন্য এবার আমি ওনার থেকে ডিম নিছি। ওনার সাথে আমার ভালো সম্পর্ক। আর হচ্ছে গিয়ে ওনার ওই জায়গায় যে ভিডিও করার নিষেধ, ওনার ফার্ম তো বড়, উনি এমনিতে সামাজিক লোকই উনি, তারপরে ওই ক্যামেরায় ওইগুলো উনি ভয় পায়। এই জন্য ওনার ওই জায়গায় ভিডিও, আর ওই জায়গায় ওনার এই জায়গায় আপনাদেরকে দেখাইতাম ওনাদের ওই জায়গায় কি সুন্দর যে জায়গাটা, আপনি কল্পনা করে বুঝতে পারবেন না। বাইরে ডিম, ভিতরে ডিম, ঘরের সামনে ডিম, এত পরিমাণে ডিম ওনার একদিনে প্রায় 5-7 হাজার ডিম পারে ওনার হাসে। আমি মনে মনে নিয়ত করছি যে আমারও একদিন ইনশাল্লাহ এরকম একটা খামার থাকবে, ঠিক আছে। যদি আপনারা পাশে থাকেন আর যদি আল্লাহ তাআলা যদি চায় যে আমার বান্দারও হবে, তাহলে অবশ্যই আমার হবে ইনশাল্লাহ। আমার আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে তো আমার বান্দার তো আর এগুলোর উপর হাত নেই। আর হচ্ছে গিয়ে আমি মূল কথা থেকে সরে আসছি, ঠিক আছে। আমার আজকে কিছু ডিম ফুটার কথা, যদি ফুটে তাইলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার কিছু ডিম আছে যেগুলো আজকে ফুটবো হয়তো কিছুক্ষণের ভিতরে কি আজকে 27 দিন হয়েছে আর কি। হাঁসের ডিম 27 দিন পরে ফুটে। আমি কিছুক্ষণ আগে দেখছি কিছু ফুটছে, কিছু বাইর হয়েছে। যেগুলো বাইর হয়েছে এগুলো আমি হ্যাসিংও দিছি, ঠিক আছে। এগুলো আজকে ফোটার কথা, এই ডিমগুলা। এখন আপনাদেরকে